সংগ্রামী উপস্থিতি, সবাইকে জানাই বিজয়ের 54তম সংগ্রামী অভিবাদন, বিপ্লবী শুভেচ্ছা। আজকে আমরা রাজপথে যে লাল সবুজের পতাকা উত্তোলন করেছি, সেটি পেয়েছি আমাদের উত্তরসূরিদের রক্তের বিনিময়ে, তাদের সংগ্রামের বিনিময়ে। মহান ৭১-এর ১৬ই ডিসেম্বর হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, ৫৪ বছর পরে এসেও আমরা কিন্তু প্রকৃত স্বাধীনতা এখনো পাইনি, প্রকৃত স্বাদ এখনো সাধন করতে পারিনি। ভারতীয় হানাদার, ভারতীয় তাবেদাররা আমাদের উপরে এখনো জুলুম করছে, আমাদের উপরে এখনো নির্যাতন করে যাচ্ছে। প্রতিনিয়ত আমাদের সীমান্তে ভারত আমাদের ভাইকে, আমাদের বোনকে, আমাদের ফ্যামিলির লাশ ফেলছে। আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, তোমরা যদি আমাদের উপর খবরদারি করতে চাও, আমাদের উপরে বারংবার খবরদারি করতে চাও, আমরা কিন্তু তোমাদেরকে আমল দেখাচ্ছি, সামনে কিন্তু বন্দুকের নল দেখাবো, বন্দুকের নল দেখাবো। তারপরে বলতে চাই, সিইসির বক্তব্য, যদি আমি সিইসিকে কোথাও পেলে মেরে ফেলি, তাহলে সেটা হবে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি যদি তাকে থাপ্পড় মারি, সেটা হবে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সিইসির কানের নিচে যদি জোরে কষে একটা থাপ্পড় দেওয়া যায়, সেটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। অনাকাঙ্ক্ষিত ঘটনা বলো, তুই কিভাবে সিইসির চেয়ারে বসছো? আমাদের বিপ্লবী হাদির উপরে আক্রমণ হয়েছে, গুলি হয়েছে, সে এখন মৃত্যু সজ্জায়। আর সিইসি কি বলছে? এটি একটি অনাকাঙ্ক্ষিত করা। তোমার পূর্বপুরুষদের কি দেখো নাই তুমি? জোতার মালা বানালি পরিয়ে দিয়েছে, পরিয়ে দিয়েছে। তোমার কপালেও জোতা ঢুকবে, তোমার কপালেও জোতা ঢুকবে। বাংলাদেশের অপমর জনতাকে বলতে চাই, এবার ২৪ পরবর্তী যে সুযোগ এসেছে, সেটি আর হাতছাড়া করা যাবে না। ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের পক্ষে এবারের ভোট হবে। আল্লাহ অসাধন করে ওবাসীর পক্ষে।